শোনো বাবা, শুধু তুমি বইলা থাকতে দিলাম। এই বাসায় তো শুধু আমি আমার মেয়ে থাকে, কোনো পুরুষ মানুষই থাকে না। তার মধ্যে তোমার মতো একজন পর পুরুষে থাকতে দেওয়া, এটা তো লোকজন ভালো চোখে দেখে না, তাই না? খালাম্মা, একটা কথা বলি, আমাকে নিয়ে ও ধরনের কোনো সমস্যা হবে না। আমি খুবই সচ্চরিত্র একজন ছেলে। আমি সচরাচর মিথ্যে কখনো বলি না, কারো কখনো উপকার করা ছাড়া অপকার করি না, ধর্মকর্ম করি। আমি শুধু এসএসসি পাস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি খালাম্মা। এখনো এসএসসি পাস করো নাই? জি না খালাম্মা, আসলে হয়েছে কি, লেখাপড়া আমি ঠিক মতোই করি, কিন্তু পরীক্ষার সময় কেমন জানি আউল হয়ে যাই। ম্যাডাম যখন পরীক্ষার হলে গার্ড দিতে আসে, আমার খুবই লজ্জা লাগে। হ বাবা, তোমার না দেখলেই বোঝা যায় তুমি অনেক লাজুক একটা ছেলে। তো বাবা, এই যে দেখো, তোমার নামটাই তো জানা হইল না, নামটা কি? জি খালাম্মা, মোহাম্মদ আক্কাস উদ্দিন বিন বখতিয়ার ওরফে বেলাল বেগ। বাহ 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 বাহ, চমৎকার নাম। কিন্তু বাবা, এই যে এত লম্বা চওড়া কোনো নাম কিন্তু আমি মনে রাখতে পারি না। হ্যাঁ, তোমার যদি একটু ছোট করে ডাকি নামটা, তাহলে চলবো? আসলে হয়েছে কি আম্মা, সরি খালাম্মা, মানে আমার নামটা রেখেছিল আমার শ্রদ্ধেয় দাদাজান। নামটা রাখার আগে একটা আস্ত গরু কোরবানি করে, মানে জবাই করে আকিকা দিয়েছিল। তো এখন যদি পুরো নামটা না বলা হয় খালাম্মা, তাহলে গরুর দামটা ওঠে না। বাবা শুনো, তোমার দাদা জানের গরুর দাম উঠাইতে যায় তো আমার ওই দাঁত সবগুলি পড়ে যাব, তখন কি হইব কত দেখি? জি জি, সেটাই আমি ভাবছি। অত শত বুঝি না বাবা, আমি তোমারে বেলাল নামেই ডাকবো, কেমন? আপাতত আপনি আমাকে যা ইচ্ছা তাই বলেই ডাকতে পারেন, আপনি মুরব্বী। তোমার একটা কথা বলি বাবা, আমার একটা মেয়ে আছে, নাম রঙ্গিলা, খুব সুন্দর মেয়ে। তারে তুমি কিন্তু একদম আপন বোনের মতো দেখবা, সে হইলো তোমার আপন বোন। জি খালাম্মা, আমি সবসময়, এটা আমার ছোটবেলা থেকেই, আমি মেয়েদের সবসময় বোনের মতো দেখি। না 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 না, সব মেয়েদের বোনের মতো দেখতে হবে না, আমারে তোমার বোনের মতো দেখতে হবে না, আমি হইলাম তোমার মায়ের মতো, মা। জি খালাম্মা, আপনি তো আমার মায়ের মতনই, মেয়েরা মায়ের জাত। জি খালাম্মা। বাবা, তুমি এরকম পেরেশান হইতেছো কেন? পানি খাবা? পানি আনবো তোমার জন্য? জি খালাম্মা, একটু পানির তেষ্টা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য পানি আনতেছি। আম্মা, আরে কি উল্টাপাল্টা বলে ফেলেছিলাম, একটু পেঁয়াজ খেয়ে গিয়েছিল। আল্লাহ বাঁচিয়েছে। নষ্ট করে কোন রঙ্গিলা, এইসব কি হইতেছে? দেখতে পাচ্ছ না আমি সাজুগুজু করছি? সেটা তো দেখতেই পাইতেছি, সাজুগুজু করতেছো, কিন্তু এরকম বেসুরা গলায় চিৎকার করে গান গাইতেছো কেন? শোনো মা, আমার গান নিয়ে কিন্তু তুমি কোনো কথা বলবে না। শোনো মা, পাশের রুমে এখন দিকে বেলাল থাকবো, যখন তখন এরকম চিৎকার করে সারের মতো গান গাওয়া যাইবো না। উনি থাকবে তো আমার কি, আমার গান আমি গাবো। হায় হায়, কও কি? এটা একটা শরমের ব্যাপার না? তাছাড়া ছেলেটা লেখাপড়া করতেছে,
5বার ফেল করছে, এবার আবার এসএসসি পাস করার চেষ্টা করতেছে। তিনি চেষ্টা করছেন, তাতে আমি কি করব? কও কি আমগো কিছু যায় আসে না? মানে আমগো করে ভাড়া থাকবো, আমগো একটা প্রতিবেশী, সে পড়ালেখার চেষ্টা করতেছে, আমগো সাহায্য করতে হবে না? শোনো মা, তুমি সাহায্য করো, দরকার পড়লে যা খুশি তাই করো, কিন্তু আমার গান থামানোর কথা তুমি বলবা না। আমি গান শিখব, দেখবা একদিন আমি অনেক বড় স্টার হব, তখন আমি শুধু টাকা ইনকাম করব। সত্যি করতেছো? মাশাআল্লাহ, আমার মেয়ে স্টার হইব। শোন মা, এই যে আমিও না ছোটবেলা থেকে তো গুনগুন করে গান গাইতাম, স্কুলেও গান গাইতাম, তো আমিও কি চেষ্টা করলে তোর মতো স্টার হইতে পারবো? মা, ওখানে বলা হয়েছে শুধু যুবক যুবতীরা অংশগ্রহণ করতে পারবে, তোমার মতো মাদের জন্য তো না। আমার মেয়ে যাই বলুক, আমি স্টার হওয়ার হাল ছাড়বো না। তুমি আবার কি ভাবতেছো? না, কিছু ভাবতেছি না। রঙ্গিলা, ওই যে তোর গানের খাতাটা একটু আমারে দিস তো, আমি মাঝে মাঝে একটু গানটা প্র্যাকটিস করে দেখব। শোনো মা, তুমি এখনো অ্যানালগ যুগেই পড়ে আছো, আর এটা প্র্যাকটিস না, প্র্যাকটিস। ডিজিটাল যুগে কি আবার খাতাটাতে হয় নাকি? তাই তো বলি, আমার মেয়ে কেন বলে না হারমোনিয়াম কিনা দিতে, ওস্তাদ রাইখা দিতে? আমার মেয়ে কত কিছু জানে, কত আধুনিক। তুমি আবারও ভুল করছো। ডিজিটাল যুগে সব হারমোনিয়াম ওস্তাদ লাগে না, এখানে শুধু কপি করো, পেস্ট করো, বাস কাহিনী শেষ। মাশাআল্লাহ, আমার মাইয়ার কত বুদ্ধি, কত কিছু জানে। যাই মা। রাজধানী লন্ডন নগর দামাশিস নামে এক ব্যক্তি ছিল। সে লোকের সন্ধান করে জাত উপার্জনে লাভক জীবন সমর্থ হয়, তার পিতা আমাকে লক্ষণ করত। চিরকালে পিতা পোষ্ট কামাচ্ছে। কি লিখেছে ইতিহাসে, কি করেছে না করেছে, কে আকাম করেছে, কে সুকাম করেছে, এটা পড়ে আমাদের কি লাভ হবে? ওরে ক্ষুধা রে, মাথা টাথা গরম হয়ে যায়। সন তারিখ এত কিছু পড়তে পারবো না। ইতিহাস যে কে বের করেছে, বাপ রে বাপ, মাথা গরম হয়ে যায়। জানো না তোমার ঘরে বসত করে কদনা, মন জানো না তোমার ঘরে বসত করে কদনা। দেখি কোন বাড়ির মধ্যে চলে আসলাম। হ্যাঁ, দেখছি পাগলের বাড়ি, গান গায় কি করে না করে আল্লাহই জানে। এত করে বললাম যে দরকার নেই, দরকার নেই। তোমার ঘরে বসত করে কে? মন জানো না তোমার ঘরে বসত ভূতের বাড়ি থেকে চলে আসলাম নাকি? হ্যাঁ, এটা স্বাভাবিক মনে হচ্ছে না, মনে হচ্ছে পাবনার পাগলা গারদ। আল্লাহ জানে আমি নাকি পাগল হয়ে যাই। রঙ্গিলা,
রঙ্গিলা, কোন যে থাকে মেয়েটা, কি যে করি, ফুটিও তো নাই। ও রঙ্গিলা, কতক্ষণ ধরে ডাকতেছি, কানে শুনতে পাস না? তুমি কি আমার কিছু বলবে? হায় রে আমার পোড়া কপাল, হ্যাঁ এতক্ষণে আমার মেয়ের হুঁশ হইছে, কয় আমারে কিছু বলবা? শুনো মা, আমি এখন যাব গানের ক্লাবে ভর্তি হতে। কি কি? আরে গানের ক্লাব, সেখানে সবাই গানের প্র্যাকটিস করতে চায়। ওইটা কি গানের স্কুল? আরে না, ঢাকা শহরে যে পরিস্থিতি, তাতে তো বাসায় বসে বসে গান প্র্যাকটিস করা সম্ভব না, তাই সবাই ওখানে যায় গানের প্র্যাকটিস করতে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝছি, ঠিক আছে যা যা। ও রঙ্গিলা শোন মা, তোরা তো কইতে ভুলে গেছি, এই যে বেলালটা যে ওই রুমে থাকে একলা একলা কি খায় না খায়, পোলাটা কিন্তু বহুত ভালো। এই যে সুন্দর করে এই ভাত তরকারিটা নিয়ে দিয়া যা। তোমার যখন এতই দরদ, তাহলে উনার খাবারের ব্যবস্থাটা তো আমাদের সাথে করলে পারো, তাতে আর আমার বয়ে বয়ে খাবার নিয়ে যেতে হবে না। আরে তুই তো ঠিক কথাই কইছস, খালি খালি কি বলি, আমার মেয়ে একটা আনাস হইছে। মা, এটা আনাস না, জিনিয়াস। ওই হইল একই, আনাস আর জিনিয়াস। নে মা দিয়া। of fighting and documentation. কি কি করলেন আপনি? কি করলেন? আমার বই কি করলেন? আরে না না, আমি তো কিছু করিনি, আপনার খাবারটা দিতে আসলাম। না না, খাবার দিতে আসছেন ঠিক আছে, কিন্তু আমার বইটা তো বই। আরে বাবা, আমি কি আপনার বই নিতে এসেছি? মা আপনার জন্য খাবার পাঠালো, আমি খাবারটা দিতে আসলাম। না সেটা ঠিক আছে, কিন্তু আপনার বইটা তো, আপনার বইটার উপরে কি আশ্চর্য, তখন থেকে খালি বই বই করে যাচ্ছেন, আমি কি আপনার বই নিতে এসেছি নাকি? আরে বোঝে না রে, এই খাবারটা এখানে রাখলে কি হতো, বইটার উপরে বিদ্যা না। ও আচ্ছা, সরি সরি, আসলে কত চেষ্টা করে বিদ্যা পার হতে পারছি না, এসএসসি পাস করতে পারছি না। আচ্ছা, আপনাকে জানেন আমি কে? হ্যাঁ সেটা জানি অবশ্য, আপনি হলেন এই বাড়ির মালিক যে খালাম্মা, তার একমাত্র মেয়ে। ঠিক বলেছেন, আমি এই বাড়িওয়ালির একমাত্র মেয়ে রঙ্গিলা। রঙ্গিলা? এসএসসি পাস করে বেকার ছিলাম, কিন্তু এখন একটা গানের কম্পিটিশনের নাম দিতে যাচ্ছি। আল্লাহ, আপনি এগুলি কি বলতেছেন? আপনি এসএসসি পাশ করে আর লেখাপড়া করেননি? লেখাপড়া করে কি হবে বলেন? তার চেয়ে বরং যদি একবার গানের কম্পিটিশনে টিকে যাই, তাহলে খালি টাকা আর টাকা। কিন্তু আমি তো পণ করেছি এসএসসি পাস আমি করবই, এসএসসি পাস আমার করতেই হবে। কিন্তু একটাই সমস্যা, ম্যাডাম ওই যে আসলে আমার কেমন জানি শরম লাগে। শরম হচ্ছে অ্যানালগ, ডিজিটাল যুগে আবার শরম বলতে কিছু আছে নাকি? কি বলতেছেন রঙ্গিলা, আপনার শরম নাই? না নেই, ম্যাডাম দেখলে যা শরম লাগে তার কপালে পাস হবে কি করে? যদি কিছু মনে না করেন একটা কথা বলি, মানে আপনি কি আমার মানে শরমের ক্লাস নেবেন? মানে শরম কিভাবে ভাঙাতে হয়, আমি যে ম্যাডাম দেখলে শরম পাই, এই ধরনের কিছু একটা ক্লাস নিতেন যদি আমার অনেক উপকার হতো। আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না আমি আসলে আমি অন্যভাবে কথাটা বলিনি, আপনি মনে হয় একটু মাইন্ড করেছেন। কি রেঁধেছে খালাম্মা?
দেখে নেন। অনেক কিছু রেখেছি। খালাম্মাকে আমার তরফ থেকে একটা ধন্যবাদ দিয়ে দিবেন। খালাম্মা অনেক ভালো, আপনি অনেক সুইট। আমারে সারিয়া বন্ধু কই গেলা রে বন্ধু রে। খালাম্মা আসসালামু আলাইকুম। ও বেলাল বাবা, বসো বসো। জি খালাম্মা। তুমিও কি গান শিখতে আসছো? নাও নাও একটা কানে দিয়ে শুনো, দেখো কি সুন্দর। খালাম্মা আমি আসছিলাম একটু, মানে আমি পড়তে আসছিলা? আমি মানে পড়ছিলাম, কিন্তু ও পড়ালেখা আষ্টাপ হয়েছিল বুঝি। ও চরি চরি চরি, মানে চরি না সরি, আর আস্টাপ না ডিস্টার্ব। ওই হইলো আর কি। আচ্ছা বাবা, এই যে তুমি এতবার ফেল করছো কিন্তু এত সুন্দর ইংরেজি কেমনে বলো? খালাম্মা আমি ইংরেজিতে জাহাজ, ইংরেজি আমার অনেক জানা, কিন্তু হয়েছে কি আমি যখন পরীক্ষা দিতে যাই, ম্যাডামরা যখন ওই যে পরীক্ষা হলে পাহারা দেয়, আমার খুবই লজ্জা করে, আমার অনেক লজ্জা। ওরে আমার লাজুক লতা রে। আচ্ছা বাবা কও তো কিসের জন্য আসছিলা, কিছু কইবা? খালাম্মা একটা ধন্যবাদ দিতে এসেছিলাম। হায় রে আমার বোকা রে, তুমি আমার গানের ডিস্টার্ব কইরা ধন্যবাদ দিতে আসছো? দূর হ। না খাবারটা ঠিক আছে, কিন্তু হয়েছে কি ওই যে খাবারে যে মাছটা দিয়েছেন ওটার লবণ একটু কম হয়েছে। মাছের লবণ কম হয়েছে তাতে কি হয়েছে? এই যে মাছের চামড়াটা সরাই একটু লবণ ছিটা দিয়ে খাই ফেলাইবা। যদি লবণ বেশি হইতো তাহলে তো আর কমাইতে পারতা না? পারতা। তা অবশ্য ঠিকই বলেছেন। তুমি কি আর কিছু বলবা? জি না, আর কিছু বলবো না, আসি। বেলাল শুনো শুনো, এই গানটা শুনবা, দেখো শুই না, দেখো না কি সুন্দর গান, রেওয়াজ করতে কত। খালাম্মা প্লিজ গান শুনতে বলবেন না, আমি পড়ালেখায় খুবই সিরিয়াস, আমি গান একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। আল্লাহ, তুমি গান পছন্দ করো না? এই পৃথিবী এমন একজন প্রথম দেখলাম যে গান পছন্দ করে না। আশ্চর্য তো। আমাকে কি আরো দেখবেন? না, কেন দেখবো? ওই যে আপনি বললেন যে জীবনে প্রথম দেখলাম, যদি আরো দেখতে চান। না বাবা, তুমি এখন যাও, এখন আমি গান প্র্যাকটিস করব। আচ্ছা ঠিক আছে খালাম্মা, যাই। বন্ধু কই গেল রে, বন্ধু কই গেল রে, যে বললো জীবনে প্রথম দেখলাম, বন্ধু এবারে সবাই পাগল নাকি? বন্ধু আক্কাসউদ্দিন বিন বখতিয়ার ওরফে বাবা বেলাল, আমি তো ঢাকায় পড়ছি। আমি তো অনেক খুশি হইতেছি, অনেক খুশি চাচা। তা বলো এখন তুমি কোথায় আছো চাচা? বাবা রে, আমি ঢাকা আছি এইটা ধরে কই আরো, কিন্তু আমি যে কোন জায়গায় আছি কোন আনাজ আমি কই না। আমার মনে হয় বাবা বেলাল আমি আড়াই গেছি গে। হ্যাঁ চাচা, এটা কি বলো? তুমি যদি হারায় যাও তাহলে আমি এখন কি করব বলো তো? বাজারে একটা কাম করো জান, একটা মাইক ভাড়া করে আমার নাম, আমার বাপের নাম, গ্রামের নাম সব দিয়ে বুঝছ অ্যানাউন্স করে দে, যে খুঁজা পাইব তারে তুই 10,000 টাকা পুরস্কার দিবি। আমার কাছে তো এত টাকা নাই। বেকুবের মতো কথাবার্তা কইস না বাজান, আমারে খুঁজা পাইলি তো তুই টাকা পাবি। আমি মেলা টাকা নিয়েছি বাইর থেকে। চাচা তোমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি, একদম গিজ 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 করে। এর যদি কিছু বুদ্ধি আমার মাথায় থাকতো চাচা, আমি আমার মতো যদি তোর জ্ঞান বুদ্ধি আকল খাইছত ভালো হইতো, তাহলে তুই এসএসসি পাস করাই পারতি। এর লেগে তুই পাস করা আরজ নাই। চাচা চাচা তুমি এই কথাটা বলে কিন্তু আমার মনের মধ্যে অনেক কষ্ট দিলা। চাচা আমি এসএসসি পাস করবই, এই যে পাস করার জন্য যত চেষ্টা আমি করব এবং আমরণ চেষ্টা আমি করেই যাব।
থামা তোর চেষ্টা মেষ্টা, আমার জীবন যায়, আমি হারিয়ে গেছি গা। এগুলো ফাল হাইতে তুই আমারে বাইর কর, আমার উদ্ধার কর, এই কামটা কর, এই উপকারটা কর বাজান। চাচা তুমি এই ব্যাপারে কোনো চিন্তা করো না, আমি এখনই মাইকের ব্যবস্থা করতেছি এবং ঢাকা শহর তন্ন তন্ন করে তোমাকে খুঁজে আনবো, ডোন্ট ওয়ারি। আলহামদুলিল্লাহ। দিনের বেলায় ধাক্কা ধাক্কি, লোকটা কি চোখে খাটো নাকি? কি কি চাই? আপনি এ বাড়িতে ঢুকতেছেন কেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কেডা? আপনার তো এই বাড়িতে আগে কখনো দেখি নাই। শোনেন, আমি হলাম এ বাড়ির সিকি ভাড়াটিয়া। কি কইলেন? সিকি ভাড়াটিয়া? এইটা আবার কি? আপনি তো দেখতেছি একেবারে ডিজ মেধাবী, মানে মাথায় কোনো বুদ্ধি নেই, কিচ্ছু নেই। ডিজ মেধাবী? এইটা কি জিনিস? তুমি তো আবার লেখাপড়া জানো না, ইংরেজি বুঝবা কি করে? ডিজ মেধাবী হচ্ছে মূর্খ। কি? আমি মূর্খ? আপনি জানেন এই যে এই বাড়ির খালাম্মাই পর্যন্ত আমার বুদ্ধি দিয়ে চলে। শোনেন, একটা কথা বলি, এখন আমার কথা শোনার কোনো টাইম নেই, আপনি একটু সরেন, আমি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, প্লিজ। এই শোনেন, আপনার সমস্যা না থাকলে আপনার সেই গুরুত্বপূর্ণ কাজটা কি আমারে বলতে পারেন? ঠিক আছে, আপনি যখন জানতে চাচ্ছেন আমি বলতেছি। মনে হয় আপনাকে বললে কাজ হতেও পারে। আমার চাচা, বুঝতে পেরেছেন, আমার চাচা গ্রামে থাকে, এখানে এসছে, শহরে এসছে, এসে হারিয়ে গেছে। এখন কি করবে বলেন তো? তা উনি যে হারিয়ে গেলেন সেটা আপনি জানলেন কেমনে? আমার চাচা ফোন করেছে আমাকে মোবাইলে, নিজ মুখে বলেছে। ওরে মোরা আল্লাহ, এই দুনিয়াতে আছে যার মোবাইল, সে কি কোনোদিন হারাইতে পারে? কেন এ কথা বলছেন কেন? না হারানোর কি আছে, হারিয়ে তো যেতেই পারে। তাইলে আপনি এখন তেনারে কেমনে উদ্ধার করবেন? সিদ্ধান্ত নিয়েছি, পুরো ঢাকা শহর মাইকিং করে জানিয়ে দেব, যে চাচাকে খুঁজে পাবে তাকে পুরস্কার দেওয়া হবে। লোকটার মাথায় তো দেখতেছি পুরাই গোবর। যাই একটু পানি ছিটায় দেখি। কি ব্যাপার, কিছু চিন্তা করতেছেন নাকি? যাই হোক, এইবার আপনি ঝটপট 100 টাকা নোট ছাড়ান তো, আপনার চাচারে খুঁজাই না দিই। তাই 100 টাকা দিলে হবে? জি হবে, দেন দেন, ছাড়ান ছাড়ান, তাড়াতাড়ি ছাড়ান। এই যে নেন 100। এইবার আপনার মোবাইল খান দেন। কেন যাবেন? দেন মোবাইল দেন, মোবাইল দিয়ে আপনার চাচার একটা কল দেন। করেন করেন। এই এই, এই, সামনে যাবেন? এই এদিকে যাব। কি আশ্চর্য, আপনার কথা কেন যাবে? আমার কথা কেন যাবে মানে আমি আগে ডাক দিছি, এই জন্য আমার কথাই যাইব। আপনি জানেন না লেডিস ফার্স্ট? কি সাংঘাতিক মায়া মানুষ রে। এই জলাজান্ত একজন এত বড় মানুষ খাড়া হয়েছে, বয়সের থেকে আমি তোমার অনেক বড়, তুমি কোনো কিছু শিখো নাই? আচ্ছা, তাহলে একটা কাজ করা যায়, যেহেতু রিক্সা একটাই, চলেন আমরা দুজন একসাথে যাই। প্রস্তাবটা অবশ্য তুমি খারাপ দাও না, ভালোই দিছো, চলো।
তা আপনি কত নম্বর উঠে যাবেন? আমি 17 নম্বর উঠে যাব। তাহলে তো খুব ভালো, আমিও তো 17 নম্বর রোডেই যাব। আচ্ছা, আপনি 17 নম্বর রোডে যাবেন ভালো কথা, কত নম্বর বাড়িতে যাবেন? 63 নম্বর বাড়িতে। আরে চলো। ওটা তো আমার বাসা, আমি তো 63 নম্বর বাড়িতেই থাকি। আরে আচ্ছা। In this situation, we almost held fire. The memory is marvelous. Cannot go in this meritorious. ওয়াল্লাহ, মেহমান আপনি কি করতেছেন? আপনার চোখে কি সমস্যা আছে? চশমা পরে আমার মতো আপনি দেখতে পারতেছেন না আমি যে বই পড়তেছি? নাকি আপনি এরকম খিলখিল করে হাসছেন কেন? আমি হাসব না, এত বড় একজন মানুষ এই বয়সে বই পড়তেছে। কি বড় হলে কি বই পড়া যায় না? আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন? 5 বছর আগে ক্লাস 10-এ পড়তাম, এখন আমি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। আপনি এখনো এসএসসি পাস দেন নাই? আমগের আপামনি কিন্তু এসএসসি পাস করে ফেলাইছে। তাহলে তো তোমার আপামনি অনেক জ্ঞানী। আবার জিগায় আপনার মতো মুখ নাকি? দেখো, আমাকে লজ্জা দিও না, আর মানুষ ফেল করলে কিন্তু মূর্খ হয় না। হায় আল্লাহ, পোলা মানুষ আবার লজ্জাও পায়। আর কিছু করবা? এখানে কি ঝাড়ু দিবা? না, ঝাড়ু দিতে দিয়ে এখানে এই যে এটা হলো 63 নম্বর বাসা, এখন আপনি কি করবেন? বাড়ির ভিতরে যাব। এই বাড়িতে কার কাছে যাবেন? কেন, এইবারে একটা মেয়ে আছে না, নামটা তো কি জানি, নাম ভুলে গেলাম। কি বলছেন এসব? এই বাড়ির একমাত্র মেয়ে, তার কাছে আপনি যাবেন? সেটা কেমন তোরা কথাবার্তা করে? এই বাড়ির মাই আমার ফোন করে এবার ঠিকানা দিল, এর লেগে তো এই বাড়িতে এলাম। দেখ এই আরে আরে, কি করছেন আপনি? কি করছি মানে, বাড়ির ভিতরে যাবে লাগছি। আপনি একটা অপরিচিত মানুষ, বলানি কানে দিনের বেলায় হাইজ্যাক। হাইজ্যাক? হাইজ্যাক হইলো কি আবার? এই বাড়িটা সর্বনাশা কথাবার্তা, তার মানে বাড়ি হাইজ্যাকের হাতে জিম্মি? আরে ধুর, কি বলছেন আপনি? আপনি এই বাড়ির ভিতর যাচ্ছেন হাইজ্যাক করতে? না না, তোমার কথাটা আমার মনে দিল না। শোনো, তুমি কথাটা খুব খারাপ কইছো। আমি হাইজ্যাকার না, আমি কোনোদিন হাইজ্যাক করিও নাই। তুমি আমার আরে আমার বাতিজা জানে আমি এই কাজের সাথে কোনোদিন সম্পৃক্ত ছিলামও না, করিও নাই। আপনার ভাতিজা আবার কে? কেন, বেলাল। বেলাল? এটা আবার কে? শোনো, আমি বেলালের অনেক আদরের চাচা, বুঝছো? বেলাল এই বাড়িতেই ভাড়া থাকে। ও, না না, থাক থাক থাক। আপনি তো আগে বলবেন, উনি তো আমাদের বাড়ির মেহমান, মানে সম্মানিত সিকি ভাড়াটিয়া। ও, তাহলে বেলাল এই বাড়িতে থাকে। দেখ, ঠিকঠাক জায়গা মতো পৌঁছেছি। আমার একদম শরীর ঘামে ভিজে গেছে, আমি ডরে গেছিলাম যে আমি আরিয়ে উড়িয়ে গেলাম নাকি, ঢাকা শহরে না আরো হইলাম। তাহলে খাড়াই রয়েছে খেলো ভিতরে যায়, আমার পানিতে পিপাসে গলা হয়ে লাগছে। টুটি, দেখ তো মেহমান আছে, খাইতে আসবো, আমার সাজগোজ ঠিক আছে না? গয়নাগাটি একেবারে ফার্স্ট ক্লাস, মাইকা ফেল খালাম না। ঠিক আছে। আচ্ছা খালাম না, এই যে নতুন মেহমানে কিন্তু আমার বেশ ভালো মানুষ বলে মনে হইতেছে।
ই হামগো বেলাল কি কম ভালো ছেলে, কি সুন্দর ভদ্র নম্র, একদম দেখতে মনে হয় কি একদম আমার ছেলেটা। খালাম্মা, আপনি কিন্তু একটা মারাত্মক ভুল করে ফেলাইছেন। এই যে মেহমানদের আজকে না খাওয়াইলে পারতেন। কেন না খাওয়ামু কেন? এই যে আপনি খালাম্মা, আপনার রান্না তো ফার্স্ট ক্লাস, আপনি অনেক ভালো রান্না করেন। আজকের রান্না কেমন হয়েছে কি জানো? তাহলে এখন কি করব? আই পুটি শুন, তুই মেহমান করে না করে দে, খাওয়াবো না বাস। খালাম্মা, আমি যদি মেহমানদের না করে দিই তাহলে তো ওরা না খায় থাকবো, আর এত রাইতে মানে হোটেলও তো বন্ধ পাইবো, তাহলে খাইবো কি? জাহান নামে যাক, হোটেল খোলা পাক বন্ধ পাক, আমি বলছি আজকে ওদেরকে খাওয়াবো না, বাস খাওয়ান দাওয়ান বন্ধ, এই আমার এক কথা। খালাম্মা, এই আপনি আপনার কথা ফিরে এলেন। মেহমান না খায় থাকলে তো আল্লাহ পাক বেজার হবেন। ও ঠিক কথাই তো কইছস। খালাম্মা, সত্যি সত্যি 3 সত্যি আল্লাহ নারাজ হইব। আচ্ছা ঠিক আছে, যা, আমি আমার কথাটা ফিরাই নিলাম। তুই মেহমান করে ক, আমি খাওয়াই দেই সুন্দর করে। আল্লাহ সত্যি কইতেছেন খালাম্মা? কোন সময় ইংল্যান্ডের অধীশ্বর তৃতীয় জন একাকী খরচে বরণ করিয়াছিলেন, সেই সময় 2 দিনের সহসভাত উচ্চাস উপস্থিত তাহাকে অপূর্ব বোধ। এটা বলি এই যে কি যেন নামটা আপনার? জি আমার নাম, জি আমার নাম হলো গিয়ে, আমার নাম হলো বেলাল বেগ। এত বেগ টেকের দরকার নেই, আমি আপনাকে বেলাল ভাই ডাকবো। জি না না, হলো না। শোনেন, আপনাকে আমি বিল্টু ভাই বলে ডাকবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আপনি ইচ্ছে করলে আমাকে আলাল দুলাল হেলাল বেলাল যে কোনো নামেই ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। এত কথার দরকার নেই, না দরকার নেই। এখন চট করে আমার হাতে একটু নেল পলিশ লাগিয়ে দেন। জি আমি আপনার হাতে নেল পালিশ লাগাবো? এইখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। জি মানে হাত ধরে নেল পালিশ আমি? জি আপনি। এত কথা না বলে আমার হাতে এখন একটু নেল পলিশ লাগিয়ে দিন, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। মানে এত লোক থাকতে আপনি আমাকে নেল পালিশ দিতে বলছেন কেন? আপনার কি মনে হয় আপনি নেল পলিশে এক্সপার্ট? না না না, আমি জীবনে কাউকে নেল পালিশ দেইনি, নিজেও দেইনি। মানে নেল পালিশে এক্সপার্ট না আমি একেবারেই না। শোনেন, আম্মা চাচার সাথে গল্প করছে আর পুটি গেছে বাজারে, তো এই মুহূর্তে আপনাকে ছাড়া আমার কার কথা মাথায় আসছে না। এত সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে। আরে ভালো করে ধরেন। একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো।
আমার এত সুন্দর নখগুলা কি করছেন আপনি? দেখুন কানবেন না প্লিজ প্লিজ। আমি আবার একদম কান্না সহ্য করতে পারি না। আমার বুকের ভিতর কিন্তু বুক ফেটে কান্না আসতেছে। আরে ধুর, আমি মরছি আমার জ্বালায়, উনি আছে ওনারটা নিয়ে। দেখুন প্লিজ প্লিজ, এরকম মন খারাপ করে কান্নার চেষ্টা করবেন না বা কানবেন না। আমি কিন্তু সত্যি সত্যি কান্না শুরু করে দেব। তাহলে আপনিও কাঁদেন। কাঁদবো। থামেন, আপনার কান্না হচ্ছে না। হচ্ছে না? না হচ্ছে না। ও কান্নার মধ্যে একটা রিদম আছে। ও যেরকম গান করতে সুর তাল লয় লাগে, আচ্ছা, কান্না করতে সেরকম সুর তাল লয় লাগে। ও ভেরি ইন্টারেস্টিং তো। উফ, ইন্টারেস্টিং। ও ইন্টারেস্টিং, বাহ। আপনি তো অনেক কিছুই জানেন। আপনি এত কিছু শিখেছেন কি করে? কেন? আপনার বুঝতে হবে আমি এসএসসি পাস করেছি। এসএসসি পাস করছেন? বাবা রে বাবা। আচ্ছা একটা কথা বলি। কি কথা? জি, মানে আপনি তো পাস করেছেন না, আপনি তো অনেক কিছু, মানে আপনি কি আমাকে পড়াতে পারবেন? মানে আপনি যখন ফ্রি থাকেন তখন আমাকে পড়ালেন। আমি মানে বেতন দেবেন? হ্যাঁ দেখো, আমাদের গ্রামের বাড়িতে অনেক সহায় সম্পত্তি আছে, আমার বাবার অনেক টাকা আছে, অসুবিধা নেই। কত টাকা আছে দরকার বলে আমি হৃদয় না বেতন দিব। আপনি বেতন দিব। আচ্ছা, আমি এখন ব্যস্ত, আপনাকে পরে জানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার ওই হাতের নেল পালিশের কি হবে? ও কিছু হবে না। হ্যাঁ তাই তো, এখন কি হবে? প্লিজ প্লিজ কাঁদবেন না। আপনি কাঁদলে আমার অনেক কাঁদতে ইচ্ছে। আমার কাঁদবেন। আমি দরকার পড়লে আপনাকে নীল পালিশ একটা কিনে দেবো। প্লিজ কাঁদবেন না। সত্যি দেবেন? হ্যাঁ দেবো। এই যে আপনি কাঁদেন নেই, অনেক ভালো লাগছে নাকি? অনেক ভালো লাগছে। আপনি না বিলটুস। কি বলে গেল? বেলাল থেকে বিল্টু, বিল্টু থেকে বিল্টুস, তারপরে যদি বলে শুধু টুস, তাতে আমি খুশি। ও যা বলবে তাইতে খুশি। টুস টুস। আপনার হাতে জাদু আছে, মানে কি গো, মানে ঠোঁটের মধ্যে লেগে রইল, যে পর্যন্ত ভিতরে গেছে। সত্যি বলতেছেন? আমার নাম ইমরান আলী। মিথ্যা কথা ছাড়া না, সরি, সত্যি কথা ছাড়া এই ইমরান আলী মিথ্যা কথা কয় না। জানেন, আমার হাজবেন্ড আমার হাতের রান্না খেয়ে কি বলতো? বলতো, রূপবান, তোমার হাতে কি জাদু আছে? তুমি হচ্ছ পৃথিবীর সেরা রাঁধুনি। ইস, আমি একদম সত্যি সত্যি কইতেছি, আপনার হাজবেন্ডের কথা আমি মনে করাতে চাইনি। এই যে আপনি এক লাইন গান গাইলেন, বন্ধু তুমি কই গেলা রে, কই গেলা রে, একদম দিলের ভিতরে গাইতে গেছে। আপনি কাজ করেন না, আপনি প্রতিদিন গান রেয়াজ করেন, আপনি ভালো গাইতে পারবেন। আপনার গলায় উকিল কণ্ঠ লাগে। জানেন, আমি না ছোটবেলায় ভীষণ ভালো গান গাইতাম, খুব ভালো গান গাইতাম।
কেন আপনি তো এখনো ভালো গান মানে কুকিল কণ্ঠে গান গান। আচ্ছা আপনি কি প্রতিদিন জ্যোষ্ঠী মধু খান নাকি? হ্যাঁ, আমি তো ওই যে রঙ্গিলার সঙ্গে আমিও গানের একটু একটু প্র্যাকটিসটা করি। আচ্ছা বাদ দিই আমরা এইসব কথাবার্তা। আচ্ছা মানে আপনার জামাই মানে হাজবেন্ডের খবর কি? আরে সেই দুঃখের কথা কি আর বলবো। আমার হাজবেন্ড থাকতো বিদেশে, একবার তার কি শখ হইল সে দেশ থেকে বিদেশে যাবে। তার হঠাৎ শখ হইল ওই যে আটলান্টিক মহাসাগরে গোসল করবে। সে প্লেন থেকে আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দিল সাঁতার কাটার জন্য। সেই যে আটলান্টিক সাগরে নামলো আর উঠা আসলো না, আর উঠা আসলো না। আপনার জামাই মানে আপনার স্বামী আটলান্টিক মহাসাগরে যেরকম গোসল করতে গেছেন, আমার মনে হচ্ছে এখন গিয়ে আমি মানে চুবুর পেরে মানে ডুব পেরে গোসল করি আর কি। আহা, না 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 না, ভুলে ওই কথা মুখে আনবেন না। তাহলে আপনার স্ত্রী আমার মতো কেঁদে কেঁদে আটলান্টিক মহাসাগর তৈরি করবে। ভুলে ওই কথা মনে আনবেন না, তাহলে সারা জীবন আপনার স্ত্রীকে আমার মতো গান গাইতে হবে। আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা গো। না আমার ওইসব নাই। নাই? কেন নাই? মানে কেউ কোনোদিন কথা রাখে নাই। মানে 40টা বসন্ত মানে 1 2 3 4 10 11 12 আহারে মানে বসন্ত আইসে আর চাঁদের উপর দিয়ে গেছে, আইসে আর চাঁদের উপর দিয়ে গেছে, খালি এমনি জাওয়ানের উপরে থাকছে। 40টা বছর পার হয়েছে, মানে ওরকম কেউ নাই। কি ভালো মানুষটা আপনি। আহারে আপনার কথা কেউ রাখেনি না। আসলে সত্যি কথা কি বলছেন, আপনি যখন কথা বলেন বুঝছেন আমার কাছে কি মনে হয় জানেন, আমার কাছে মনে হয় যে শ্রীদেবী বসে গেছে সামনে। এই যে খালাম্মা ফলের রস। আচ্ছা খালাম্মা, এই ফলের রস খেলে কি হইবে? সিনেমার নায়িকাদের মতো চেহারা হইবে? পার্লারের মহিলারা তো তাই কইলো যে ফলের রস খাইলে গায়ের রং সুন্দর হয়, নায়িকাদের মতো সুন্দর হয়। তাই তো খালাম্মা, আমার চেহারা কেমন জানি শুকায় শুকায় যেতেছে। ওই পুটি, তুই তোর চেহারা সুন্দর বানাই কি করবি? তুই কি নায়িকা হবি? আমারে তো বেলালের চাচা বলছে, আমারে কি বলছে? বলছে কি কি খালাম্মা? বলছে কি আমি নাকি নায়িকা পূর্ণিমার মতো সুন্দর। নায়িকা পূর্ণিমার সাথে নাকি আমার অনেক মিল আছে। খালাম্মা, আপনি আপনার পেটের দিকে চাইয়া দেখছেন? আর নায়িকা পূর্ণিমার পেটের দিকে চাইছেন কোনোদিন? পেটের মধ্যে কোনো চর্বি নাই, মাংস নাই, কি সরু পেট, ওই লিখবে পূর্ণিমা। ওই পুটি, তুই এই যে মার্কেট থেকে যায় একটা পূর্ণিমার পোস্টার আনবি। পোস্টার, ওই পোস্টার আমার দেখতে হইব। ওরে খালাম্মা, পোস্টার দিয়ে আপনি কি করবেন? আপনি পূর্ণিমা হইতে চান? আরে পোস্টার দেখে আমার দেখতে হইব না পূর্ণিমার স্টাইলটা কেমন। আমারে কেন বেলালের চাচা ওই কথা বললো, পূর্ণিমার স্টাইলটা আমি ফলো করবো। ফলো? আরে খালাম্মা, আপনি খালি বিউটি পার্লারে যাইবেন, গিয়া কইবেন পূর্ণিমা স্টাইল, ব্যাস আপনার পূর্ণিমা বানাই দিব। সত্যি কইতেছস? সত্যি সত্যি 3 সত্যি। আপনি যাইবেন আর বাহির হবেন পূর্ণিমা হইয়া। ভালো বুদ্ধি তো, এইটা তো আমার মাথায় আগে আসে নাই। আসবে কেমনে খালাম্মা? এই বুদ্ধি যদি আপনার মাথায় থাকতো তাহলে আমি কি আপনার বুদ্ধি দাদা হইতে পারতাম? 1-এর ভিতরে 2, আপনার কাজও করি আবার আপনার বুদ্ধিও দিই, একসাথে 2 চাকরি করি। ঠিক আছে, নেন নেন, জুসটা খায় নেন। বিল্লা
এই বিল্লা, আরে বিল্লা কি করস? দেখো চাচা, ইল্লা বিল্লা বলে আমাকে কিন্তু ডাকবা না। গ্রামের ডাক গ্রামে রেখে আসো, এটা ঢাকা শহর, সুন্দর করে ডাকবা আমাকে। কি নামে ডাকো? হ্যাঁ, সোনার কোন পিতলে গো? দেখো এই বাড়ির সবাই আমাকে একটা সুন্দর নামে ডাকে, বেলাল। আরেকজন আছে, উনি তো বিলাল। স্পেশাল কেউ আছে নাকি? চাচা, এই বাড়ির একজন আছে, মানে একজন মেয়ে, মানে আমাকে ছাড়া এক মুহূর্ত তার চলে না। যেমন ধরো যে যে চুল বেনি করা, তারপর মনে করো যে চোখে কাজল দেওয়া, তারপর মনে করো যে নেল পালিশ দেওয়া, এগুলো সবই আমার করতে হয়। ভাতিজা, তুমি এসো এই বাড়িতে পড়াশোনা করবার লিগে? আমার কাছে মনে হয় যে তুমি বিউটি পার্লারের দোকান দিচ্ছ। না না চাচা, বিশ্বাস করো, আমি কোনো দোকান খুলিনি। আমি দোকান খুলবো কেন? আমি এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসছি, লেখাপড়া করার জন্য আসছি, আর কাস্টমার আমার কাছে আসে না। ছি। ও, এতক্ষণে বুঝলাম কাস্টমার আহে না, বুঝছো? তোমার বিউটিশিয়ান বানাইতে হয়, তাই না? এটা অবশ্য এক দৃষ্টিকোণ থেকে ঠিক বলেছো, মানে খাঁটি কথাই বলেছো, ওরকমই প্রায়। তবে চাচা, তুমি কিন্তু আব্বাকে কথাটা বলবা না, মানে বলাটা এখন ঠিক হবে না, তাহলে সবকিছু ডিসমিস হয়ে যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোর বাবার কাছে বলব না। তাই এই স্পেশাল মানুষটার নাম কি? আরে ভাতিজা, লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, থাকে তো, মানুষের জীবনে থাকে না একটু একটু স্পেশাল। একেবারে ঠিক বলেছ। উনি মানে ও আর কি খুবই ভালো, একেবারে সরল সোজা, মনের মধ্যে কোনো ধরনের প্যাচ নেই, জিলাপির প্যাচ যাকে বলে, এই ধরনের কিছুই নেই। আমি তোমাকে কি করে যে এই যে স্কেলটা দেখছো না, একেবারে স্কেলের মধ্যে একেবারে সোজা। ও আমাকে আদর করে, মানে ই করে আর কি, মানে বেল্টুস বলে। কি বলে? বেল্টু। কি সাংঘাতিক কথাবার্তা, বিল্টু। না, আমি এই যে আপনাকে দেখছি। আমাকে দেখার তো এরকম কোনো কিছু নাই। না, দেখছি আর কি, আপনাকে না খুব সুন্দর লাগছে। না না, আমার থেকে তো আপনি অনেক সুন্দর। আপনি দেখতে তো একদম মানে শ্রীদেবী। আপনার হেয়ার স্টাইল বুঝছেন, মানে সেই রকম। কাপড়ও পরে না, অনেক সুন্দর করে আপনি। ধন্যবাদ। আপনি তো ভালো গান গাইতে পারেন, গান না একটা গান শুনি। গান? জানেন, আমি না ছোটবেলায় অনেক সুন্দর গান গাইতাম। এই যে কি জানি বলে না, ওই যে স্বর্ণের যে ওইটা হলো ওই যে মানে গোল্ড মেডেল পাওয়া ছিলাম। এই যে আমি নাচতাম, গান গাইতাম, কবিতা বলতাম, তারপরে আবার অভিনয় করতাম। আপনি তো আবার ছবিও আঁকতেন? ছবি আঁকতাম। আচ্ছা,
ইয়ে আমার গায়ের রংটা কেমন? গায়ের রং দেখা যায়? গায়ের রং হচ্ছে মানে ওই রোদ্রের আলো যেরকম ঝরঝরা ওই রকম। কিন্তু এখন তো রাত। ও ওই যে মানে চাঁদের রাতের যে চাঁদ ওঠে না, চাঁদের আলোর যেরকম মানে একদম ঝকঝকা ওই রকম আর কি। ও ধন্যবাদ। কিন্তু এই যে আমি পার্লারে যাচ্ছি, তারপরে যে ফলের রস খাচ্ছি, ওইগুলোর তাহলে কি হবে? বেলের শরবতের মতো ওই যে ঝরঝরা আর কি। বেল জঘন্য অতি। না না, এটা তো ভালো জিনিস, মানে পেটের জন্য শরীরের জন্য মানে খুব ভালো জিনিস। You are a naughty boy, naughty boy. বুকটার মধ্যে দরকার উঠছে, মনে হচ্ছে চুর আছে। না 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 চাচা, আমি কিছু দেখতেছিলাম না, আপনার মাথার চুল পাকছে কিনা দেখতেছিলাম। ও তাই কও? হ্যাঁ, তার মানে আমার মাথার চুল সব সাদা হয়ে গেছে। দেহ দেখি নাপিতের বাচ্চারে 2টা 4টা 5টা টাকা দিছি না, বড় আমি 50টা টাকা দিছি। আমি কলাবল হয়ে গেছিলাম, মানে কালামেন্দি যে সুন্দর করে একদম সাদারে কালা করে দিবি, কদম ফুলের মতো যেন একটাও থাকে না। তেন্দরে পাইলে একদম টেংরি বেংরি ছুটে এলাম। তোমার একটা কথা কই, আমার মাথার চুল যে সাদা হয়েছে তুমি কারো কাছে কইও না। না না, আপনার মাথার চুল পাকে নাই তো, আমি আর কি এমনি দেখতেছিলাম যদি পেকে টেকে থাকে আর কি। ও এতক্ষণে বুঝলাম, আমি তো ভাবছি যে আমার মাথার চুল সব কদম ফুলের মতো সাদা হয়ে গেছে, সবই কালা আছে তো। তাইলে নাভির ঠিকঠাক মতো কাটছে। আর কিছু কইবে? আই বিলটুস বিলটুস কি গছ? তোর নাম বেলা? বেলা করে তো ডাকলাম। চাচা তুমি এটা কি বললে চাচা? আমার এই ধরনের অশ্লীল এবং বলবো না এইসব নাম। আমার একটু সুন্দর নাম আছে, যে বলছে বিলটুস, এই নামে ডাকবা। ও কেমন হয়েছে নামটা? একদম তোমার মতো, বুঝছো? বিল, বিলের পরে আবার টুস লাগাই দিছ, বিল টুস। তুমি যেরকম কি কম, তুমি যেরকম টুস টুস, ওর নাম বিল টুস। আমি ঘুমাই আছি আর তুই ঝাড়মোছ করতেছস। তোরে আমি বলছি যে আমি ঘরে ঘুমায় থাকলে কোনো ময়লা উড়াবি না, আমার অ্যালার্জি আছে। খালাম্মা হাতে তো টাইম নাই, আমার একটু তাড়াহুড়ো আছে, এই জন্য সব কাম শেষ করে আমার একটু বাইরে তৈব। কেন তুই বাইরে যাবি কেন? বাইরে তোর কি কাজ? খালাম্মা আমার তো গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি গানের অনুষ্ঠানে নাম লেখাইতে যাব। কিসের অনুষ্ঠান ওটা? যেমন খুশি তেমন গাও, আমাদের সংগঠন থেকে। ওইখানে তুই গান গাবি? হাই পুটি, আমি কি ওই অনুষ্ঠানে যোগদান করতে পারবো? আমি কি গান গাইতে পারবো?
যে খালাম্মা পারবেন, কিন্তু কিছু নিয়মাবলী আছে। কি কি? এই নাম্বার 1 নিয়ম হলো গিয়া আপনারে 50 টাকা দিয়ে রেজিস্ট্রি করতে হবে, মাসে 10 টাকা করে দিতে হবে চান্দা। আচ্ছা, তাইলে আপনি কাজের বুয়া কমিটির মেম্বার হয়ে যাবেন। কি? আমি কাজের বউ হইতে যাব কেন? আমি গান গাবো। ওমা, তাইলে তো আমাকে সংগঠন থেকে আপনি গান গাইতে পারবেন না। হায় হায়, কিছুতে আমি গান গাইতে পারবো না? তাইলে কি আমার গান গাওয়া হইব না? খালাম্মা, একটা উপায় আছে। কি? সেইটা হলো গিয়া এই আপনারা যারা আছেন না, হ্যাঁ, আপনারা মিলে একটা সংগঠন করবেন, সেই সংগঠন থেকে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। কি কি কিসের অনুষ্ঠান? সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, সেইখানে আপনি গান গাইবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বুদ্ধি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। আচ্ছা, তাহলে আমি যাইগা। হ্যাঁ, আচ্ছা, আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। পুটিও গানের শিল্পী হয়ে গেছে না? আমার গানের রেওয়াজটা চালায় যেতে হইব ঘন ঘন। আপনি আসেন, বসেন। আমি তো আপনার কথা ভাবছিলাম। তাই আমার তো ভাবতেছিলেন? ভালো। নেন, চান। আমার জন্য? কার জন্য আবার? আপনার জন্যই তো। সত্যি কইতেছেন? ওরে আমার রূপবান, তোমার জন্য দিল হইল আমার খান খান। আল্লাহ, আপনি তো দেখছি কবি হয়ে গেলেন। বয়সটা একটু বেশি তো, এই জন্য একটু হয়ে গেছে আর কি। এখন আপনার ওই কবিতা বাদ দিয়ে চাটা খান। সত্যি আপনার হাতে জাদু আছে। দেখি আপনার হাতটা। কেন হাত? কেন একটু গন্ধ সঙ্গী। গন্ধ শুকছেন কেন? না না, দেখেন না এই হাতটার মধ্যে কিরকম জাদু। আপনি যেটাই রান্না করেন, মানে কি বলবো, মানে অসাধারণ। মানে খাইতে গেলে মানে কেমন জানি লাগে, মানে উত্তর মানে বলতে পারি না আর কি। জানেন, আমার হাজবেন্ডও না ঠিক এরকম করে বলতো, আপনার মতো একদম এরকম করে বলতো। তাই? তাহলে একটা কাজ করি। কি কাজ? চলেন আমরা ইয়ে করে ফেলি। ইয়ে কি? মানে বিয়ে করে ফেলি। কি 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 বলছেন আপনি? আল্লাহ, ছি ছি, হায় আল্লাহ। না না, আসলে হয়েছে কি, আমি ঠাট্টা করলাম আপনার সাথে। মাগো, নটিস বয়, ইউ আর এ নটিস নটিস বয়। চা খান। ছি, আপনি এত দুষ্টুমি করতে পারেন না? নটিস বয় একেবারে। আপনি দেখি লজ্জায় মুখ লাল হয়ে গেল বিয়ের কথা শুনে। বাবা, কত বিষ্ঠা পড়ে ফেললাম। গোলা গোলা লাগতেছে। এত বড় যায়? এই এই এই, কে 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 কে? ছাড়ো, আমার চোখ 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 নষ্ট হয়ে যাবে তো। তোমার চোখ নষ্ট হয় উচিত। আমি এত সুন্দর করে সেজে গুজে প্রত্যেক দিন নতুন নতুন জামা কাপড় পরে পরে তোমার সামনে দিয়ে ঘুরে বেড়াই, তুমি আমার দিকে একটু দেখো না। না, আমি 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 দেখি তো, আমি দেখি। আমি মানে তুমি যখন দূর দিয়ে হেঁটে যাও তখন আমি দেখি, অনেক দেখি। কেন সামনে আসছে কি আমাকে দেখা যায় না? তোমাকে আসলে মানে কি বলবো, তোমাকে আমি অনেক ভয় পাই। মানে তুমি যখনই সামনে আসো না, ইট ভাঙা মেশিনের মতো শব্দ হয়। তা তোমার
বুকের মধ্যে ইট ভাঙার মেশিনের শব্দ কি বলে? আমার নাম? আমার বলতে অনেক ভয় করতেছে। এখন তো আমার দিকে তাকাও। এমন একটা ভাব করছো যেন আমি বাঘ নাকি ভাল্লুক। না না, বাঘ ভাল্লুক হলে আমি ভয় পেতাম না, ওটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি আসলে একটা তেলেপোকা। তুমি আমাকে তেলাপোকার সাথে তুলনা করলে? হ্যাঁ, আমি তেলেপোকাকে অনেক ভয় পাই। ওরে বাবারে, কেমন যেন চেহারা, শিং আছে 2টা। তার মানে তুমি একটা ভিতুরটি। আচ্ছা শুনো না, চলো না কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাব? সব সময় কেমন শুধু খালি পড়াশোনা করো, একটু স্মার্ট হতে পারো না? আমি স্মার্ট হব, কিন্তু আমার পরীক্ষা, তো পরীক্ষা না। চলো আমরা আজকে সিনেমা দেখবো, তোমার জন্য কিছু নতুন ড্রেস কিনবো, শপিং করবো অনেক, আর মজা করবো। চলো চলো চলো। বই কিনবে না? বই অনেক বই। আমরা কি বই কিনতে যাচ্ছি নাকি? ও চলো। আচ্ছা ঠিক আছে, আরেকটা বই পড়তে হবে তোমার। চলো। শোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো সহে না। সাসান কেমন আছেন? ভালো আছে। তা তুমি এখানে কি করতেছো? আমি কম্পিটিশনের নাম দিব তো, সেই জন্য রিহার্সেল করতেছিলাম। কি এর অনুষ্ঠান? আমাগো একটা সংগঠন আছে, সেই সংগঠনে আমি নাম দিছি। এখন থেকে আমি গানই গাবো, সেই সাথে পুরস্কারও পাবো। কিন্তু একটা সমস্যা হইব। কিসের সমস্যা চাচা জান? তুমি যদি ওই অনুষ্ঠানে যাও, এই বাসায় কাম করবো কেরা? কেন আমি করব? আমার মোবাইল নাম্বার সবাইরে দেয়া আছে, সবাই আমারে কল করবে, আমি গিয়া গান গাবো আর বাসায় আসবো। আচ্ছা, তোমার খালাম্মা হয়ে গেছে? খালাম্মাই মনে হয় পার্লারে গেছে। আচ্ছা, তোমার খালাম্মা কি সারাদিনই সাজুগাজুর উপরেই থাকে না? এই আলতা, সোনো, পাউডার, তেল, সাবান এগুলো ডলাডলির উপরে থাকে না? আর কইেন না চাচা জান, খালাম্মাই কিন্তু খুবই ভালো মানুষ। খালু জানার মরণের পর খালাম্মা যে কেমন জানি আউলা চালু হয়ে গেছে। না না, তোমার খালো জন্মরণের পরে আওলা জল হয়েছে ঠিকই, কিন্তু মানুষটা ভালো। সে যাই। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। আরে লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। অনেক সুন্দর। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। কেমন লাগলো গানটা? কি ব্যাপার? কানের প্রচন্ড ব্যথা করতেছে। তুমি কানে হাত দিছো? কানের প্রচন্ড ব্যথা বাবারে। তাই নাকি? এই কানে বেশি, অনেক বেশি। চলো চলো ডাক্তার। না, ডাক্তার কাছে যাওয়া লাগবে না, ডাক্তারের কাছে ভালোই গেছে, অসুবিধা নেই, অসুবিধা ভালোই। গান বুঝি চাচা জান না? চলো চাচা। তুই এখানে বয়ে কি করস? দেখো চাচা, তোমাকে আমি কিন্তু বলেছি আমাকে বেইলা বলে ডাকবা না, আমার কিন্তু একটা পার্সোনালিটি আছে, ঠিক আছে? এখানে কি করস তুই? এখানে আমি আর রঙ্গিলা কথা বলছি। ঘরে বইয়াও তো রঙ্গিলার সাথে কথা কইয়া পারস না? ঘরে বসা লাগবে না, আমরা বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, বিয়ে করে ফেলেছি, এখন আমরা
হাজবেন্ড এন্ড ওয়াইফ, যেখানে ইচ্ছা সেখানে কথা বলতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। আমরা ডোন্ট কেয়ার এখন। আর তোর পরীক্ষার কি হবো? অসুবিধা নাই তো, আমি যাকে বিয়ে করেছি সে এসএসসি পাস আর আমি এসএসসি ফেল, কোনো অসুবিধা নেই। সে আমার শিক্ষক হবে, আমার শিক্ষয়িত্রী হবে। যদি মহিলা ম্যাডামে গার্ড দেয় তখন তো আবার আরেক ব্যাপার। কেন, এখন তো মহিলা আমার স্ত্রী, এখন আর ভয় পাবো না। আপনি কোনো চিন্তা করেন না চাচা, আমি এখন বিলটিসের প্রাইভেট টিচার। তাহলে আমি গেলাম। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকিস। আচ্ছা যাও, খেয়াল রাখিস। কদম বুচি করো, কদম বুচি করো। আচ্ছা, দোয়া করবেন যেন সুখে সংসার করতে পারে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হাতি দেখি চাচাকে দিয়ে দেবো, দরকার নেই। ওদিকে চলো। যে খালাম্মা, আই বিল্টু আর তার চাচা কই রে? দেখতেছি না তো। চাচা জানতো সেই সকাল বেলা সাইজা গুইজা আপনার সাথে দেখা করতে আইছিল, যে গেল আপনি কই? আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আমি কই আসছিলাম? আপনি তো তখন বিউটি পার্লারে সাজগোজ করতেছেন। ওহো রে, ঠিকই তো। ওই রঙ্গিলা কই গেছে রে? রঙ্গিলা কই গেছে জানোস? কই গেছে? হায় রে, আপামনিরও একই দশা, সেই সকাল বেলা সাইজা গুইজা শাড়ি একখান পইরা বিলটুস ভাইজানের লে কই জানি গেছে। কি রে, কই গেছিলি? ওমা, সালাম কে? কি বাবা, তুমিও সালাম করলা? তুমি পাস করছো? না মা, আমরা দুজন বিয়ে করেছি। কি বিয়ে? আমাকে না জানায় বিয়ে? খালাম্মা, আমি অনেক বলেছিলাম যে দরকার নেই, না জানিয়ে বিয়ে করার কোনো দরকার নেই। আপনি যদি শোনেন তাহলে অনেক কষ্ট পাবেন, হার্ট ফেল করতে পারেন, কিন্তু রঙ্গিলা শোনেনি। মা, না জানিয়ে বিয়ে করার মধ্যেও কিন্তু একটা ইয়ে আছে। হ্যাঁ আছে, কি যেন আছে, কেমন জানি লাগে। এই ছেলে চুপ করো। ওই ওর চাচারে ডাক দিয়ে নিয়ে তো। খালাম্মা, কিছু মনে করবেন না, চাচা জানতো নেই, চলে গেছে গ্রামের বাড়িতে। ও চাচির সাথে ঝামেলা ছিল, মিটে গেছে। এখন ছেলে মেয়ে বউ নিয়ে সংসার করবে সুখে শান্তিতে, আসবে না আর এখানে। ও বাড়িতে চলে গেছে। হ্যাঁ। ওই আমি কিন্তু অন্তর পাপের মতো আলটান্টিক মহাসাগরে ঝাঁপ দিমু। খালাম্মা, খালাম্মা, ও কথা বলবেন না। আর আটলান্টিক না, আটলান্টিক মহাসাগর। আর এটা কেন করবেন আপনি? আটলান্টিক মহাসাগর ও সাগর, কক্সবাজার সাগর। আমরা কক্সবাজারে হানিমুনে যাইতেছি, সেখানে লোনা পানি, ওখানেও লোনা পানি। আপনি লোনা পানিতে গোসল করবেন, আমরাও গোসল করব, অসুবিধা নেই, আপনার আশা পূরণ হয়ে যাবে। চুপ চুপ করো তুমি। বরণ করে নেন। মা, আমাদের বরণ করে নাও। বরণ করব? বরণ করে নেন, দে যা হওয়ার হয়ে গেছে। বরণ করি, বরণ করি। কি করছেন? আল্লাহ,